এসআইআর যখন নোটিফিকেশান হয় তার এক সপ্তাহের মধ্যে আমি বলেছিলাম যে 2026-এর মানে নির্বাচনের ইস্যু, একটা অন্যতম ইস্যু তৃণমূল দাঁড় করাবে এসআইআর। আমার ফোনে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাকে। ভাঙড় বিধানসভার ভগবানপুর অঞ্চলের একটি বুথে লিখা আছে এসআইআর হাত থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিন। ইস্যু তো তৃণমূল তৈরি করছে। আজকে যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে এর জন্য অন্যতম দায়িত্ব আমি মনে করি তৃণমূল। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না যদি কম্পিউটার অপারেটর দিত। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির পরই হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে অবৈধভাবে ডিলিট হচ্ছে। আপনি অবাক হবেন, বাবার 2002-এর ভোট এসআইআর লিস্টে নাম আছে, বাবার কাগজ দেখিয়ে ছেলে মেয়ে পার হয়েছে, বাবার ভোট ডিলিট হয়ে গিয়েছে। সেই সুযোগটা বিজেপি সামনে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশনকে। কদিন আগেই দেখলেন, এটা ফেসবুকে পাবলিশড হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যে নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্যাম্প। তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের পশ্চিমবাংলায় সে আর জায়গা নাই। বামপন্থী আইএসএফ যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তারা এবারে রেজাল্ট খুব ভালো করতে চলেছে, কিন্তু সেই জায়গায় ধাক্কা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করা হয়েছে এসআইআরকে। এসআইআর কি ইতিপূর্বে হয়নি? 2002 সালে এসআইআর ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। না, এসআইআর নিয়ে এখানে যা হচ্ছে সেটা পিওর পলিটিক্স, তার বাইরে কিছু পলিটিক্সটা তো বিজেপি তৃণমূল মিলে করছে। আমি বলছি জোর গলায়, এটা বিজেপি তৃণমূল মিলেই পলিটিক্সটা করছে। এসআইআর বিরোধিতা তো বামেরাও করেছেন, মোহাম্মদ সেলিমও আমিও করছি, আমারও মামলা আছে। মমতা ব্যানার্জি যখন রাস্তায় দাঁড়িয়ে বলছিল এসআইআর করতে দেবো না, আমার লাশের উপর এসআইআর হবে, তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে এর বিরুদ্ধে মামলা করেছি। তারপরে মমতা ব্যানার্জি পরে কালো ড্রেস করে সুপ্রিম কোর্টে গিয়ে একটু হম্বিদম্বি করছিলেন। কিন্তু কথা হচ্ছে এটাতে টোটালি এটা একটা এই নির্বাচনকে পার করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তবে আমি এটা বলতে পারি, বাংলার মানুষ বুঝে গিয়েছে যে এটা একটা নির্বাচনী বৈতরণী পার করার একটা ইস্যু।